আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল চলে আসলাম আপনাদের সাথে আমার রান্নাগুলো শেয়ার করার জন্য। এখন আমি চলে আসছি আমার চাচার ক্ষেতে। আমার চাচার ক্ষেতে অনেক কিছু লাগাইছে, অনেক শাকসবজি। আমি আজকে এখান থেকে পালং শাক উঠাবো। দেখেন পালং শাকগুলা শিশিরে একদম ভিজে আছে। শিশিরে আমাদের অঞ্চলে বলে ওশ, মানে ওশ পইরা পুরা শাকগুলা ভিজে গেছে গা। এখন আমি পালং শাকগুলা উঠাই নিতেছি। আশা করি আমার ভিডিওটা আপনাকে ভালো লাগবো। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আপনারা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। শাকগুলা দেখেন কতটা কচি। এই শাকগুলাতে কোনো সার দেওয়া হয় নাই, শাকগুলা একদম ফ্রেশ। আমি উঠাই নিতেছি। সকাল সকাল অনেক ঠান্ডা আজকে। আমি এখন বাজে সকাল 8টা, মনে হইতেছে যে বাজে 6টা। বাহিরে কিন্তু অনেক অন্ধকারও ছিল, একবারে মনে হয় যে সূর্যই উঠতেছে না আজকে। দেখেন আমি কতগুলা শাক উঠাই নিছি। এই শাকগুলা আমি আজকে রান্না করবো। এখন আমি চলে যেতেছি বাসায় শাকগুলা নিয়ে। আপনাদের একটু দেখাই আমার চাচার ক্ষেতটা। দেখেন এখানে ফুলকপি লাগাইছে, লাল শাক, তারপর কচু লাগাইছে, আবার লাউ শাক, টমেটো। আমি এই ক্ষেতের সবগুলো সবজি এক একদিন আপনাকে এক একটা রান্না করে দেখামু। আশা করি আপনাকে ভালোই লাগবো। দেখেন চারিদিকে সবুজ কতটা ভালো লাগতেছে। এখন আমি শাকগুলা নিয়ে চলে আইছি। আমি এগুলা কাইটা নিমু ভালো করে। শাকের নিচে প্রচুর বালি। শাকগুলা কাইটা নিমু এখন। এত ঠান্ডা লাগতেছিল, বাহিরেও বাতাস ছিল অনেক। আর আপনারা তো জানেনই এখন কতটা ঠান্ডা পড়ছে। শাকগুলা দেখেন একদম কচি, কতটা ফ্রেশ। শাকগুলা কাটতেছি কেমন কচকচ শব্দ হইতেছে। এরকম ক্ষেত থেকে উঠায় ফ্রেশ শাকসবজি রান্না করতে খুবই ভালো লাগে, আর খেতেও আরও ভালো লাগে। আমি এইভাবে সবগুলো শাক কাইটা নিব। দেখেন আমি এখানে সব কিছু কেটে নিয়ে চলে আইছি। এখন আমি রান্নাটা বসাই দিমু। আজকে আমি পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। আর এখানে নিছি পাঙ্গাস মাছের মাথা লেজ, এগুলা দিয়ে রান্না করবো। হইল যে ঘাটা, এই ঘাটাটা আমার বড় মেয়ের খুবই পছন্দের। আজকে আমি এগুলোই রান্না করবো। যা যা রান্না করবো এখানে সব কিছু কাটটা নিয়ে আইছি, কাটটা ধুয়ে নিয়ে আইছি। আমি আজকে ঘাটাটা রান্না করবো, সাথে দিমু লেবু পাতা। এই লেবু পাতাটা দিলে ঘাটার স্বাদটাও বাইরে যায়, আবার ঘ্রাণটাও খুব সুন্দর আসে। তাইলে চলেন আজকে আমি এখন রান্নাতে চলে যাই। আমি রান্না করার লেগে অলরেডি পাতিলটা চুলাতে বসাই দিছি। এখন আমি রান্নাটা শুরু করে দিমু। আমার রান্নাটা দেখার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন আমি দিয়ে দিমু পরিমাণ মতন তেল। পরিমাণ মতন তেলটা দিয়ে দিছি। এখন দিয়ে দিমু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি দিয়ে দিমু এখন স্বাদ মতো লবণ। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়।
দেখেন আমার পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম, আমার ভাজা হয়ে গেছে গা। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন আদা রসুন বাটাটা আমি ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আমার আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এর মধ্যে একটু পানি। আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিই। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম সামান্য ধনিয়া গুঁড়া। দিয়ে দিব চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা আমি ভালো করে মশলার লগে কষাই নেব। আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কাটটা। কাঁচামরিচটি 2 ফলা করে নিচ্ছি। এই শীতের মধ্যে যত শাক আছে সব শাকের থেকে পালং শাকটা আমার সবচেয়ে পছন্দের। পালং শাকটা আমি যেভাবেই রান্না করি আমার খুবই ভালো লাগে খাইতে। মশলাটা ভালো করে কষা নিতে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো শাকগুলা। আমি শাকগুলা ভাতটা কিছুই দিতাম না, যেহেতু নিজে চাষের নিজেরাই এগুলো চাষ করছি, তাই এগুলোর ভিতরে কোনো সার টার কিচ্ছুই দেওয়া নেই। শাকগুলো দেখছেন আপনারা কতটা ফ্রেশ, আমি ক্ষেত থেকে ওঠাই নিয়ে এলাম। তাই এই শাকটার আমি ভাত দিব না, আজকে আমি এমনি রান্না করব। আমার আব্বা বাচ্চা থাকতে অনেক শাক টাক এগুলা লাগাইতো, এখন তো আব্বা নাই দুনিয়াতে, মারা গেছে। আমার চাচায় লাগাইছে, আমার চাচার ক্ষেত থেকে নিয়ে আসলাম এই শাকগুলা। এখন আমি শাকটা ভালো করে মিশাই নেব মশলার লাগে। আর শাকটা মিশানো হয়ে গেছে, এখন আমি এটা একটু ঢাইকা দিব। আমি শাকটা ঢাইকা দিলাম, এটা যতক্ষণ না বলক আসে, বলক আওয়ার পরে আমি শাকটা আর ঢাকবো না। শাকটা হইতে থাক, এদিকে আমি আরেকটা চুলায় কড়াইটা বসাই দিছি মাছের গাডাটা রান্না করার লিগা। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন তেল। দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ কুচি। আমি দিয়ে দেব লবণ। আমি ভালো করে পেঁয়াজটা ভাজতে দেব। এদিকে আমার শাকটাও দেখেন বলকায়া পড়ছে। শাকটা আর আমি ডাকবো না, এখন যে পানিটা উঠছে শাকের এই পানিটা দিয়েই আমি শাকটা রান্না করে নেব। দেখেন আমার পেঁয়াজটা আমি লাল করে ভাজে নিলাম, এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। দিয়ে দেবো সামান্য পানি।
এখন আমি দিয়ে দেবো এক এক করে গুঁড়া মশলাগুলো। দিয়ে দিতেছি মরিচের গুঁড়া, দিয়ে দিতেছি হলুদের গুঁড়া, দিয়ে দিতেছি ধনিয়া গুঁড়া। মশলাটা ভালো করে কষাই নিই। আর দিয়ে দিতেছি কয়েকটা কাঁচামরিচ কেটে। আমার মশলাটা কষাই হয়ে গেছে না, আমি এর মধ্যে এই যে মাছের মাথাগুলো দিয়ে দিই। আপনারাও পাঙ্কাশ মাছের মাথাটা এইভাবে রান্না করে খাইয়া দেখবেন, এই গাড়াটা অনেক মজা লাগে খাইতে। দেখেন আমি ভালো করে সবগুলা একলগে মিশাই নিলাম মাছের লগে। এখন আমি এটা ঢাইকা দিব। ঢাইকা দিলাম, ঢাইকা আমি ভালো করে মাছটা কষাইলাম। ঢাকনাটা ওড়াই আমি এখন আবার একটু লাইড়া দিব। আমি দিয়ে দিলাম সামান্য পানি। এই পানিটা দিয়া মাছটা সিদ্ধ করে নেব। এখন আমি এই মাছটা ঢেকে দিব। পালং শাকটা দেখেন হয়ে গেছে, আমি এমন মাখাই রাখবো। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা, দেখেন আমার পালং শাকটা একদম সবুজ হয়েছে। রান্নাটা শেষ, এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। দেখি আমার মাছটার কি অবস্থা। এখন মাছটা ভালো করে নেবেন। ডাটাটা রান্নার সময় আপনাকে ভালো করে রাখতে হইব, এটা ঘন ঘন না লাগলে নিচে লেগে যায়। আর একটু শুকাইলে তরকারিটা, তারপর আমি সবগুলা মাছ ভালো করে ভেঙে দিব। আমার ডাটাটা হয়ে গেছে, দেখেন আমি একবারে শুকাই নিছি এটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিব লেবু পাতাগুলো। এই লেবু পাতাটা হচ্ছে এই গাটার মেন একটা উপকরণ। লেবু পাতা না দিলে গাটা খাইয়া কোনো সময় মজা লাগে না। আর দিয়ে দিব ধনে পাতা কুচি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখানোর জন্য। আশা করি আমার ভিডিওটা আপনাকে ভালো লাগছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমার নতুন নতুন ভিডিও পাওয়ানোর লাগা অবশ্যই বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমার ভিডিওটা আপলোড হওয়ার পরে প্রথমে আপনারা দেখতে পারেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্টে জানাবেন। আমার রান্নাটা আজকে এখানেই আমি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।